নমস্কার বন্ধুরা, গল্পের কথামালা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি শোনাবো তারাপদ রয়ের ভাগলপুরের পাঞ্জাবি। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভাগলপুরের পাঞ্জাবি। রেলগাড়ির কামরার জানলা দিয়ে অনেক দামদর করে স্টেশনের প্ল্যাটফর্মের হকারের কাছ থেকে একটা চাদর কিনেছিলাম। মধ্যরাত বোধহয় ভাগলপুর স্টেশন ছিল সেটা। বেশ কয়েক বছর আগেকার কথা। ফিকে হলুদ রঙের, বেশ শক্ত, লম্বায় চওড়ায় বেশ প্রমাণ সাইজের চাদর সেটা। বেশ একটা মুগা মুগা ভাব আছে। লোকাল জিনিস, দামও তেমন বেশি ছিল না। অল্প শীতে বাড়ির মধ্যে বা পাড়ার মধ্যে গায়ে দেওয়ার জন্যে চমৎকার চাদর, এবং তাই ভেবেই কিনেছিলাম। কিন্তু কলকাতায় এসে যে কি দুর্মতি হলো, অবশ্য কারণও একটা ছিল। তখন সবে মোটা হতে শুরু করেছি। পুরনো জামা প্যান্ট পাঞ্জাবিগুলো কেমন টাইট হচ্ছে, ফিট করছে না। সেই ভাগলপুরি চাদরটা দর্জির দোকানে নিয়ে সেটা কেটে একটা পাঞ্জাবি বানাতে বললাম। ক্রমশ মোটা হয়ে যাচ্ছি এই চিন্তা মাথায় রেখে, কিন্তু কথায় গোপন করে দর্জি মশাইকে বললাম একটু বড়সড় ঢিলেঢালা করে বানাবেন, কাপড়টা ড্রিঙ্ক করতে পারে। দর্জি ভদ্রলোক অবশ্য ও জাতীয় নির্দেশের পক্ষপাতী নন। জামা কাপড় একটু চাপা, একটু বেশি ফিট করার দিকেই তার ঝোঁক। তিনি আমার অনুরোধ রাখেননি। পাঞ্জাবিটা গায়ে দিয়ে দেখলাম ঢিলেঢালা মোটেই করেননি, বরং একটু টাইটের দিকে। যা হোক, পাঞ্জাবিটা গায়ে দিতে লাগালাম। এদিকে ঠিক সেই সময় আমার দেহে মেয়েদের জোয়ার শুরু হয়েছে। বন্ধুবান্ধব আমার বুদ্ধির প্রশংসা করা আরম্ভ করেছে। বলছে, এতদিনে তোর দুর্বুদ্ধি খুলছে, তোর মাথার ফ্যাট ঝিলুর চর্বি গলে শরীরে নামছে। বন্ধুবান্ধবের ঠাট্টা, অপমান, কোনোদিনই আমি সেসব কিছু গায়ে মাখিনি। তাহলে আমার বিদ্যা বুদ্ধি জ্ঞানগম্যি নিয়ে আমি করে খেতে পারতাম না। বন্ধুদের এই কটু কথার মধ্যে অবশ্য একটা সত্যি ব্যাপার ছিল। দেহের ওজন বাড়লে স্বাভাবিক কারণেই লাফালাফি, দৌড়ঝাঁপ কমে যায়। জীবনে স্থিরতা আসে। ঠান্ডা মাথায় বসে চিন্তা করে কাজ করা যায়, বোকামি কমে। তখন আমার বোকামি দ্রুত, অতি দ্রুত কমছে। সপ্তাহে সপ্তাহে ওজন বাড়ছে। ওজনের সঙ্গে তাল রেখে আয়তন মানে প্রস্থ এত বাড়ছে যে মনে হচ্ছে দৈর্ঘ্য কমে যাচ্ছে। আগে লোকেরা আমাকে লম্বা না হলেও বেটে ভাবত না, আমাকে বেটে ভাবা তখন থেকেই আরম্ভ। অফিস কাছারি করি, সেখানে শার্ট প্যান্ট পরেই যেতে হয়, সেটাই প্রচলিত বিধি। আবার অবসরে রবিবার বা ছুটির দিনে কখনো পাঞ্জাবি গায়ে দেওয়ার সুযোগ জোটে। এইভাবে প্রথম 2 মাস 2-3 ঘন্টা করে 5-7 বার পাঞ্জাবিটা পরিধান করার সুযোগ মিলল। অবশ্য ওটাকে সুযোগ না বলে দুর্যোগই বলা উচিত, কারণ তখন আমি প্রতিনিয়ত ফুলে ফেঁপে উঠছি। যোগু বাজারের মতো অগস্থলে বাঙালি দোকানদারেরা পর্যন্ত আমাকে বাজারে দেখলে আইজে সেটজি বলে সাদর আহ্বান জানাচ্ছে। তখন আমার দম বন্ধ অবস্থা। পেট মোটা ওয়াটার কুলার বোতলের ছিপি হোমিওপ্যাথিক ওষুধের শিশির কক যেমন খাপে খাপে ফিট করে যায়, যেমন নিচ্ছিদ্র না বাতাস সেই ভাগলপুরি চাদরের পাঞ্জাবিটা সেইভাবে আমার শরীরে চেপে বসে। দম আটকিয়ে আসে, মনে হয় আমি ভীম ভবানী বুকের ওপর হাতি নিয়েছি। জামার বোতাম আটকাই না, শুধু হাঁসফাঁস করি। অথচ নতুন পাঞ্জাবি ফেলে দিতেও পারি না। ভাগ্য ভালো, এই 2 মাসের ব্যবহারে পাঞ্জাবিটা বেশ মলিন হয়েছিল। সুতরাং এটি একদিন আমার সুলক্ষণা স্ত্রীর নজরে পড়ল। তিনি সেটা ধোপা বাড়িতে পাঠিয়ে দিলেন। সপ্তাহখানেক বাদে ধোপা বাড়ি থেকে পাঞ্জাবিটা ফেরত এলো। ফিকে হলুদ, ফিকেতর হলুদ হয়েছে, তবে সর্বত্র নয়। পরের রবিবার পাঞ্জাবিটা মাথায় গলিয়ে গায়ে চাপিয়ে আবিষ্কার করলাম মোটেই টাইট নয়, চমৎকার ঢিলেঢালা। হৃদয় থেকে নাভির মধ্যে চমৎকার বাতাস খেলছে। সঙ্গে সঙ্গে উল্লসিত হয়ে উঠলাম। ধরে নিলাম আমার মেদ ঝরছে, ওজন কমছে, আয়তন কমছে। গলির মোড়ে ওষুধের দোকানে একটা ওজনের মেশিন বসিয়েছে। সেখানে ছুটে গিয়ে গর্তে একটা আধুলি ফেলে ওজন নিলাম।
কিন্তু এ কি, আমার ওজন আরো 2 কেজি বেড়েছে। তাহলে ব্যাপারটা বুঝলাম আর 1.5 মাস পরে। ততদিনে ওই পাঞ্জাবি আমার শরীরে আবার প্রায় প্রকৃতিদত্ত চামড়ার মতো টাইট হয়ে বসে গেছে। অর্থাৎ আমি আরো প্রসারিত হয়েছি। এদিকে পাঞ্জাবিটা আবার ময়লা হয়েছে। 1.5 মাসের মাথায় ধোপাবাড়ি থেকে আরেকবার কেচে আসতে গায়ে দিয়ে অবাক বিস্ময়ে দেখলাম আমার শরীরে সুন্দর গলে যাচ্ছে, বেশ ঢিলাঢালা, যেমন আমার পছন্দ। আমার মেধাধিক্য এবং ভুঁড়ি দুই বেশ ঢাকা পড়েছে। কাচতে দেওয়ার আগের সেই টাইট অবস্থাটা আর নেই। আজকাল লম্বা ঝুল পাঞ্জাবি চলছে। সে যা হোক, কিন্তু হাতায় দুটো প্রায় 6 ইঞ্চি বেড়ে গেছে। ইতিমধ্যে আমার মনে বৈজ্ঞানিক জিজ্ঞাসা দেখা দিয়েছে। পরের বারে পাঞ্জাবিটা ধোপার বাড়িতে না পাঠিয়ে এক ছুটির দিনে সকালে আমি নিজেই কাচলাম, কেচে একটা হ্যাঙ্গারে করে তারে ঝুলিয়ে দিলাম। এরপর কেউ বিশ্বাস করবে না জানি, চোখের সামনে স্পষ্ট দেখতে পেলাম পাঞ্জাবি বেড়ে যাচ্ছে, ধীরে ধীরে ঝুল এগোচ্ছে, হাত লম্বা হচ্ছে। বিকেলে শুকোনোর পর গায়ে দিয়ে দেখি আমার মোটা হওয়ার সঙ্গে তাল রেখে পাঞ্জাবিটা বেড়েছে। একটু বেশিই বেড়েছে, একটু ঢিলেই হয়েছে, যেটা আমার পক্ষে বেশ ভালো। ইতিমধ্যে গত কিছুকাল ধরে আমি প্রবল স্ফীততর হয়েছি। কত দামি দামি শৌখিন জামা কাপড় ছোট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, কিন্তু পাঞ্জাবিটা আছে, গোড়ালি পর্যন্তই আলখাল্লাই বলা চলে।